আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য এবং ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিভ্রান্ত করেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। দ্রুত সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যার পরিপূর্ণ অনুসরণ এবং অনুকরণ এবং আদর্শ গ্রহণ করার মাধ্যমেই দুনিয়ার জীবনে কল্যাণ এবং আখিরাতের জীবনে মুক্তি নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম আর সাজদার 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম, দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে ভাই? নাকি কোনো দলের দিকে ডাকে? নিজের দিকে, পীরের দিকে, নেতার দিকে? ওয়ামিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। 2 নম্বর। 3 নম্বর শর্ত, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? আল্লাহর কিতাবের কাছে, রাসূলের সুন্নাহর কাছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এটা একটা আল্লাহর দিকে ডাকা। এবার আল্লাহর দিকে যদি না ডাকি কি হবে? হাদিস আল-আশরি রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াত, যে ব্যক্তি ডাকে বিদাওয়াতিল জাহিলিয়াত, জাহিলিয়াতের দিকে ডাকে। এই জাহিলিয়াতের বর্তমান আমরা আধুনিকতা, যে ব্যক্তি আধুনিকতার দিকে ডাকে, ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকে, মানব রচিত বিধানের দিকে ডাকে, ফাহুয়া মিন জুসিয়া জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। কে বলতেছে? এটা রাসূল বলছেন। যে ব্যক্তি মানুষকে আল্লাহর বিধানের দিকে না ডেকে মানব রচিত বিধানের দিকে ডাকে, জাহিলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া মিন জুসিয়া জাহান্নাম, তার ঠিকানা কোথায়? এটা কি রাসূল বলছেন? আমি বলছি? রাসূল বলছেন। তখন সাহাবী বলছেন, এক সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, যদি সে সিয়াম রাখে, যদি সে সালাত আদায় করে, তবু কি সে জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম আদায় করে, তবুও জাহান্নামী। এটা কে বলছেন? রাসূল বলছেন। ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নিজেকে ধারণা করে মুসলিম, তবুও জাহান্নামী। কিসের দিকে ডাকছে সে? যে জাহিলিয়াতের দিকে ডাকছে, মানব রচিত বিধানের দিকে ডাকছে। সেই জন্য সে কি হলো? সালাত পড়েও জাহান্নামী, সিয়াম রেখেও। তাহলে গত যারা 54 বছর দেশ পরিচালনা করছে তারা কি জাহিলিয়াতের দিকে ডাকছে না ইসলামের দিকে ডাকছে? 2 নম্বর, একটা হাদিস বলতে হবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল কাব ইবনে উজরার জন্য দোয়া করলেন যে, হে কাব, তোমার জন্য আমি দোয়া করছি, তোমাকে যেন জাহিলিয়াত বা মূর্খদের নেতৃত্ব থেকে আল্লাহ যেন তোমাকে হেল্প করে, সাহায্য করে, মানে ওই মূর্খদের নেতৃত্ব থেকে তোমাকে বাঁচিয়ে রাখে। তো কাব বিন উজরা বলছেন যে মূর্খদের নেতৃত্ব কি, জাহিলদের নেতৃত্ব কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার পরে এমন কিছু লোক নেতৃত্ব দিবে যারা আমার বিধান দ্বারা, কোরআনের বিধান দ্বারা দেশ পরিচালনা করবে না, আমার নির্দেশ দ্বারা দেশ পরিচালনা করবে না, আমার সুন্নতকে বাস্তবায়ন করবে না, যারা তাদের এই অন্যায়কে সমর্থন করবে, তাদের অপরাধকে সমর্থন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাদের দলভুক্ত নই, তারাও আমার দলভুক্ত নয়। কত কঠিন একটা হাদিস! তারাও আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই। যারা গত 54 বছর এই স্বাধীনতার পরে দেশটা পরিচালনা করেছে, তারা কি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছে না মানব রচিত বিধান দ্বারা দেশ পরিচালনা করেছে? তাহলে হাদিস অনুযায়ী তারা রাসূলের দলভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।